স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল। আজ আমরা জানবো অ্যাংজাইটির বিভিন্ন লক্ষণগুলো নিয়ে। অ্যাংজাইটির লক্ষণগুলো যদি আমরা জেনে যাই তাহলে খুব সহজেই আমরা নিজেদেরকে, তারপরে আমাদের পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবের কারোর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পাই তাদেরকে হেল্প করতে পারবো। অ্যাংজাইটির লক্ষণগুলো জানার আগে আমাদের জেনে নিতে হবে যে অ্যাংজাইটি যদি ভিতরে থাকে তাহলে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা কিছু ফিজিক্যাল বা শারীরিক লক্ষণ দেখা দিতে পারে, আর কিছু মেন্টাল বা সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যাগুলো বোঝা খুবই সহজ। যেমন কি হয়, সবার প্রথম হুটহাট করে যে কোনো সময়ে প্রচুর পরিমাণে বুক ধড়ফড় শুরু হয়ে যেতে পারে। বুক ধড়ফড় এতটাই করতে পারে যে মনে হয় যে হার্টটা আমাদের বাইরে বেরিয়ে এসছে, অথবা মনে হয় যে এই মুহূর্তে এক্ষুনি এইবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তারপরে কি হয়, প্রচুর পরিমাণে হাত পা কাঁপতে শুরু করে বা হাত পায়ে ট্রেমার শুরু হয়ে যায়। এছাড়া কি হয়, সারা শরীরে, তারপরে আমাদের হাত পায়ে প্রচুর পরিমাণে ঘাম হতে পারে, ঘামে সারা শরীর ভিজে যেতে পারে। অনেক সময় কি হয়, ধরুন কোনো স্টুডেন্ট একটা পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে আছে আরো অনেকগুলো স্টুডেন্টের সঙ্গে, এবং এবার হঠাৎ করে তার অ্যাংজাইটি শুরু হয়ে গেছে, যে বুক ধড়ফড় শুরু হয়ে গেছে, হাত পা কাঁপছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। আর এই সমস্ত দেখে যে আমার এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু আশেপাশে তো কারোর কিছু এরকম হচ্ছে না, সেই দেখে ওই ব্যক্তির আরো অ্যাংজাইটি শুরু হয়ে যায়, মানে একটা সার্কেল চলতে শুরু করে। এছাড়া কি হয়, অ্যাংজাইটিতে আমাদের ঘন ঘন পেট খারাপ হতে শুরু করে, হজমে অসুবিধা হয়, পেট ফাঁপতে শুরু করে, পেট একদম ভরা ভরা লাগে, তারপরে ঘন ঘন পাতলা পায়খানার সমস্যা হতে পারে। এছাড়া অ্যাংজাইটিতে আমাদের ঘন ঘন পেচ্ছাপও পেতে পারে, বারবার মনে হবে যে এই পেচ্ছাপ পেয়ে গেল, বাথরুম থেকে ঘুরে আসি, এরকম বারবার পেচ্ছাপের অনুভূতি হতে পারে। তাহলে এই সমস্ত কিছু ছিল অ্যাংজাইটির জন্য শারীরিক সমস্যা বা ফিজিক্যাল সিমটমস। এবার মেন্টাল বা সাইকোলজিক্যাল কি সমস্যা দেখা দেয়? অ্যাংজাইটি যত সমস্যা আছে তার মধ্যে সব থেকে বেশি সমস্যা হয় যে অতিরিক্ত চিন্তা করার একটা প্রবণতা থাকে। মানে ভিতরে অতিরিক্ত যে কোনো ছোটখাটো জিনিস নিয়েই ভিতরে চিন্তা হয়, যে জিনিস এখনো ঘটেনি বা যে জিনিস আমাদের হাতে নেই, সেই সমস্ত ছোটখাটো জিনিসগুলো নিয়েও আমাদের ভিতরে চিন্তা শুরু হয়ে যায়। ধরুন আপনার বাড়ির বাবা বা ভাই বোন যে কেউ একজন হচ্ছে মার্কেটে গেছে, এবার হয়তো আপনি বাড়িতে একা আছেন এবং একটা কিছু জরুরি কাজে আপনি ফোন লাগালেন, কিন্তু ফোনে হয়তো অ্যান্সার পেলেন না। কি হয়ে যায় যে বিভিন্ন ধরনের চিন্তা শুরু হয়ে যায়, যে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যায়নি তো, অথবা কোনো ক্ষতি কিছু হয়ে গেল না তো, এখনো কেন এলো না, ফোন ধরলো না কেন, এইরকম বিভিন্ন ধরনের ছোটখাটো জিনিস নিয়ে প্রচুর পরিমাণে চিন্তা শুরু হয়ে যায়। তারপরে ধরুন কোনো স্টুডেন্ট হয়তো পরীক্ষা আছে 2 মাস পরে, ভালো প্রিপারেশনও আছে, কিন্তু তার বারবার চিন্তা হচ্ছে যদি আনকমন কোশ্চেন পড়ে যায় তাহলে কি হবে, যদি আমি পরীক্ষার দিন হলে পৌঁছাতে না পারি তাহলে কি হবে, যদি আমার অ্যাডমিট কার্ড ইস্যু না হয় তাহলে কি হবে। এরকম যে জিনিসগুলো আমাদের হাতে নেই, তারপরে যে জিনিসগুলো ভবিষ্যতে ঘটবে, তারপরে অনেক ছোটখাটো জিনিস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভিতরে চিন্তা শুরু হয়ে যায়। তাই অ্যাংজাইটিতে মোস্টলি অ্যাংজাইটি স্পেকট্রাম যে ডিসঅর্ডারটা আছে, মানে পুরো যত ধরনের অ্যাংজাইটির সমস্যা হয় তার মধ্যে এই ধরনের শারীরিক লক্ষণগুলো, অর্থাৎ হঠাৎ করে বুক ধড়ফড় শুরু হয়ে যাওয়া, ঘাম হওয়া, তারপরে হাত পা কাঁপা, পেট খারাপ হয়ে যাওয়া, এছাড়া ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, এই সমস্ত কিছু শারীরিক লক্ষণ, আর এই অতিরিক্ত চিন্তার মানসিক লক্ষণও দেখা দেয়। তাই এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার বা আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের মধ্যে কারোর মধ্যে খেয়াল করেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন নিকটবর্তী সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে দেখা করুন, কনসাল্ট করুন, তাহলে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি মানে আটকানো সম্ভব, খুব তাড়াতাড়ি চিকিৎসাও সম্ভব। তাই অ্যাংজাইটির লক্ষণগুলো নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।